সো আজকে আমি দেখাবো আমাদের এলাকার একটি ভয়ঙ্কর জঙ্গল, যা আমি আমার ভিডিওতে আগে তারের বেড়া দেখি আর ভাবছি তো আমি কোন দিক দিয়ে যাব। ইদানিং প্রায় বৃষ্টি হয়ে এখানে কি কিছু থাকে কিংবা কোনো খারাপ সাপ টাপ এখানে থাকে কিনা। যেহেতু আমি আপনাদেরকে বলেছি আমি কখনো এগুলো আমার ভিডিওতে দেখাইনি, তাহলে ভাবতেই পারছেন এগুলো খুবই ভয়ঙ্কর হচ্ছে। আর আমার অবস্থা দেখেন আমি এখানে কি করছি। তো এখন আপনারা দেখে আমি কেটে ভেঙে ছাবো কিনা। এটা হচ্ছে এইটা। তো এখন আমি এটার ভিতর দিয়ে চলে যাব। সো গাইস আস্তে আস্তে কিন্তু আমি এটার ভিতর দিয়ে অলরেডি চলে এসেছি। তো এখানে যখন এসে পড়েছি তারপর হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম সামনে, তো সামনের অবস্থাটা তো এই অবস্থা। জঙ্গলটা কিন্তু দেখতে প্রচুর ভয়ঙ্কর এবং জঙ্গল। তো এখানে একটা হিস্টোরি আছে, তো আমি এখানে হিস্টোরিটা বলছি না। তো আমার সামনে দেখতে পাচ্ছেন যে কি গাছ, এই গাছ সম্পর্কে যারা জানেন তারা হয়তো কমেন্ট বক্সে বলে যাবেন। তো এটা খুবই 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 ভয়ঙ্কর একটি ঘাস। তো আপনাদেরকে কি বলবো, একটু দেখায় আপনাদেরকে। তো এটা আপনারা যারা যারা আমার এলাকায় যারা যারা আছেন তারা হয়তো চেনেন এবং হিস্টোরিটা জানেন। যারা এলাকার মধ্যে ভিডিও দেখেন তাদের জন্য আমি একটু বাইরে গিয়ে আমি হিস্টোরিটা বলে দিচ্ছি। তো আশেপাশটা খুবই ভয়ঙ্কর। তো দেখতেই পাচ্ছেন কি অসাধারণ জঙ্গল, এটা খুবই ভয়ঙ্কর জঙ্গল। এখানে এসে বেঁচে ফিরেছে, কিন্তু এটার ইতিহাসটা কতটা ভয়ঙ্কর সেটা আপনাদেরকে এখানে এসে ভয়ে পুরো পাগল হয়ে গেছে। আসার আগে কিন্তু আমি অতটা ভয় পেয়েছিলাম না, কিন্তু এখানে আসার পর আমি খুবই ভয় পেয়ে গিয়েছি। তারপর আমি এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম, কিন্তু আমাকে কেউ আটকায়নি। এখান থেকে তারপর আমি বের হয়ে যাচ্ছি। তো হিস্ট্রিটা তো অবশ্যই বলবো। আবারও আমাকে এইখান দিয়ে বের অলরাইট গাইস, এখন আমি এটা দিয়ে বের হয়ে গিয়েছি। তো এখন আমি আপনাদেরকে হিস্ট্রিটা বলবো। সো গাইস, এখানে হিস্টোরিটা হচ্ছে খুবই ভয়ঙ্কর। একজন লোক একদিন টয়লেটে, তো এটা ফানি এবং রহস্যময় ও হাস্যকর। তো একজন লোক নাকি টয়লেটে গিয়েছিল, তো এখানে একটি বাড়িও আছে কিন্তু এর সাইডে। তো টয়লেটে গিয়েছিল নাকি, তারপর নাকি আম গাছ থেকে কি জানি ঢিল মেরে দেয়। তারপর ঢিল মারার পর সে তো মনে করেন যে হতাশ হয়ে যাওয়ার পর সে বদনা টদনা রেখে আসলে দৌড় মারে। তো দৌড় মারার পর কিন্তু হয়ে যায় এক অদ্ভুত ঘটনা। দৌড় মারার পর সে আসে, তো আসার পর সে সবাইকে নিয়ে বের হয় দেখার জন্য। তো এখানে গিয়ে কি দেখে জানেননি, এখানে একটি চুর। তো এখানে কিন্তু আমি একটা ফানি ঘটনা বলে দিলাম, কিন্তু এখানে যে ভূত আছে সেটারও প্রমাণ আছে। তো একজন মহিলাকে স্বপ্ন দেখানো হয়েছিল নাকি বুঝি, আমাকে কয়েকদিন আগে উনি বলেছিল 6 মাস পর নাকি তারা এখানে আসে এবং তাদের নানু বাড়ি নাকি দাদার বাড়ি বুঝি এটা। তো আমার যদি কোনো অসুবিধা হয় আমি ভয় পাচ্ছি। তো এটাই ছিল এটার ইতিহাস এবং খুবই অনেক বড় একটি ইতিহাস। তো আপনাদেরকে যদি আমি অডিও শোনাতে পারতাম তাহলে বেশি ভালো হতো। তো আরেকদিন আমি আপনাদেরকে এটা সম্পর্কে বিস্তারিত বলবো। তো আজকে এখানেই, বাই বাই।